তো হাই ফ্রেন্ড, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে, আর আমিও সকালবেলায় ভালোই আছি। তো সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো ছেলে আগে উঠে পড়েছিল, তো মা খাইয়ে দিয়েছে, আর মেয়ে ওই দেখো খেলছে। ওই যে বাড়ির পাশে একজন এসছে, তো ওখানে সব খেলছে। আর দেখি মা কী করছে। মা মনে হয় মা দেখো বাসন ধুচ্ছে। মা সকালে দেরি হয়ে গেছে উঠতে, তার জন্য মা বাসনগুলো ধুতে বসে গেছে। আর আমি দেখো সবেমাত্র বাসি কাপড়টা ছেড়ে এই যে জামা কাপড়গুলো সব কেচে মেলে ঘরে আসলাম। তো আমি বলছি একটু ভিডিওটা শুরু করে দিই। তো বিছানাটা তুলেছিলাম, তো দেখো মেয়ে পড়বে বলে আবার ব্যাগ রেডি করেছে। এখনও ঘরটার কিছু ঝাড় দেওয়া হয়নি, তো ঘরটা ঝাড় দিয়ে নিই। দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখছো আমার ভিডিও দেখো বা এখন দেখছো আমার ভিডিওটা, তো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো কী বলবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তুমি তো কিছুই করছো না। হ্যাঁ, আর আমার এই লং ভিডিওতে মনে হয় তোমার কমেন্ট বন্ধ করা ছিল, ঠিক আছে। এবার আমি মানে এতদিন কী বলবো, ভিডিও করি বটে, কিন্তু অতটা মানে গুরুত্ব দিয়ে দেখি না কোথায় কী আছে। তো ওই জন্য আমার অনেক সমস্যা হচ্ছে। তো একটা দিদিভাই বললো যে আমার লং ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না। তো দিদিভাইয়ের কথা শুনে আমি চেক করে দেখলাম যে হ্যাঁ, ওটা বন্ধ করা ছিল। তো আমি আবার ঠিক করে দিয়েছি, তো তোমরা সবাই কমেন্ট করতে পারবে। তো প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। তো চলো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমার মা মাছ কাটছে। দেখো সকালবেলা উঠে কতগুলো মাছ নিয়েছে, আবার এই যে একটা আছে এখনো। মা কিছু বলবা? কি বলবো আমি? মা বলছে কি বলবো, হাই করো একটু। মাছ করছি আমি। এই দিকে দেখো, ক্যামেরার দিকে দেখো, বলো হাই করো। হাই করো। মা বলছে হাই করো। এইখানে 10 টাকা ফেরত দিচ্ছে, কারণ 50 টাকা দিয়েছিলাম ভাইকে, 40 টাকা লেগেছে, তো 10 টাকা ফেরত। আমি ভাবলাম ভাই হয়তো দোকানে খেয়ে ফেলেছে। তো দেখো এটা তেল, সর্ষের তেল, তো সর্ষে পিসানো হয়েছে, তো ভাঙিয়ে এনেছে। তো আগে একটা বোতলে না ঢাললে মা বকবে। তো দেখো আমি তেলটা ঢেলে নিই। 1 বোতল তেল ঢেলে সরিয়ে রাখতে হবে, তারপরে রান্নার কাছে নিয়ে যেতে পারবো, না হলে পারবো না। খুব ভয় লাগছে, কিন্তু আমি ঢালছি। ব্যাস হয়ে গেছে। কী বলো তো, আমাদের এই তেলটা মানে আগে মা বলে কি নাকি ভাঙিয়ে আনলে নাকি 8 বোল তেল আগে তুলে রাখতে হয়। ওই জন্য আগে একটা এই যে এরকম 1 লিটার হোক 500 যে কোনো একটা বোতলে করে আগে ঢেলে রাখলে তারপর রান্নার কাছে নিয়ে গেলে কিছু বলবে না, না হলে বকবে। তাই এইটা নিয়ে যাব রান্নাঘরে, কারণ মা নিরামিষগুলো করে নেবে আর আমি মাছটা করে নেব। তো চলো যাই রান্নাঘরে। আর অল্প অল্প তেলে রান্না করতে হয়, কেন বলতো, মা নাহলে বকে। একটু তেল দিতে হয়, বলে ফেললাম। তোমরা শুনলে, কিন্তু মা শুনতে পেলো না। চলো যাই রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়েছি, ততক্ষণে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিই। আর কি বলো তো, শনিবার এমনিতে আর মা বাবা এমনি নিরামিষ খায়, তো আমি মাছগুলো ভেজে নেব আগে। ওদিকে আবার ছেলে ঘুমিয়েছে, তো উঠে পড়বে, তো ওই জন্য মাছগুলো আগে ভেজে নেব। উঠে পড়লে পড়বে, তারপরে আবার রান্না হবে।
মানে কি বলবো, বললাম যে ভাঙি মানে সর্ষেটা ভাঙিয়ে আনলে কি বলো তো, আগে তেলটা কেন তুলে রাখা হয়, কারণ অনেক সময় আমাদের ষষ্ঠী থাকে, মানে অনেক কিছু পূজা থাকে, তখন তো তোমার কি বলবো, তখন নিরামিষ সবাইকে খেতে হয়। তো এই যে তেলটা, এই তেলটা তো সকল সময় ব্যবহার করা হয়, তা ওই জন্য এই তেলটা খাওয়া যায় না তখন। পুজোর জন্য ওই তেলটা আগে তুলে রাখতে হয়, যখন পূজা হয় ওই তেলটা দিয়ে মুড়ি বলো, যে কোনো রুটি তরকারি যেরকম খাওয়া হয় সেরকম। তো চলো কড়াইয়ে তেলটা দিয়ে নিই। দেখো তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছটা দেব। তো এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিই। হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা, মাছটা ভেজে নেওয়ার পর আলুটা ভেজেছি। তো আলুটা বসিয়ে দিয়ে ছেলে কাঁদছিল, তো উঠে চলে গেছিলাম। তো দেখো আলুটা একটু মানে লাল লাল বেশি হয়ে গেছে। তো চলো রান্নাটা করি। মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু আলুর সাথে কষানো হলে তারপর জল দেবো। তো দেখো তেলটা ছাড়া ছাড়া হচ্ছে মশলা থেকে। তো আর 2-1 মিনিট হলে আমি জলটা দেবো। জলটা দিয়ে দিই। ঢাকা দেব, ঢাকা দিয়ে ফুটলে তারপর আলুটা একটু সিদ্ধ হলে নামিয়ে নেব। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিলাম না, কারণ রাত্রের জন্য আবার রেখে দিলাম। এটা তোমার দুপুরে খাওয়া দাওয়া হবে, তো আমাদের 4 জনের হয়ে যাবে। আর মা বাবা তো নিরামিষ খায়, তোমাদের তো বারবারই একই কথা বলছি। তো বন্ধুরা, কাজকর্ম সেরে দেখো আমি স্নান করে শুতে চলে এসেছি। তো এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে, আর এইদিকে মেয়ে ঘুমায়নি এখনো, দেখছো কেমন বদমাইশ করছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো বেশি বড় করলাম না, কারণ তোমরা জানো যে আমি বিকেলের দিকে ভিডিও করি না। আর এখন একটু ঘুমোবো, রেস্ট নেব, সারাদিন পরীক্ষাটা কাটলে পরিশ্রম হয়। তো তো চলো বাই বাই, টাটা। তাতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারকে সবারই যত্ন নিও। তো চলো টাটা।